আচ্ছা, তোমার বেতন কত? মানে? মানে তুমি কত টাকা বেতন পাও? কেন তুমি জানো না? মাসে 20,000 টাকা বেতন পাই। এর থেকে কি বেশি টাকা ইনকাম করা যায় না? মার্কেটিং এর কাজ করে 20,000 টাকা স্যালারি পাই। এটাই তো অনেক কিছু, সেটা তুমি জানো না? যে 20,000 টাকা বেতন পায় তার সাথে তো আমি সংসার করব না। সংসার না করতে চাইলে ঠিক আছে, তুমি চলে যাও, দেখি তোমাকে কে রাখে। আরে আমি তা বলছি না, তুমি অফিসে বলো তোমার বসকে বেতন বাড়িয়ে দিতে। হ্যাঁ, এটা মুখের কথা পাইছো। আমি বললাম আর বস আমার এই বেতন বাড়াই দিল। আরে আমাদের একটা ভবিষ্যৎ আছে না? আমার ছোটবেলা থেকে ইচ্ছা আমার বর মাসে লাখ লাখ টাকা কামাবে। আমি মাসে মাসে যদি লাখ লাখ টাকা ইনকাম করতাম, তা তোমার মতো মেয়েকে আমি বিয়ে করতাম? শোনো, জেগে জেগে না স্বপ্ন দেখে যাও, গিয়ে ব্যাগটা যা নিয়ে আসো। বুঝলাম না, তোমার অফিসে বেতন বাড়ানোর কথা বললে কি সমস্যা? বুঝলাম না, তুমি কি পাগল হয়ে গেছো? আমি অফিসে বললাম আর আমার বেতন বাড়াই দিল। বাড়িতে বসে কোনো কাজ কাম নাই তো, শুধু হুটহাট কথা। বুঝলাম না, বেতন না বাড়ানোর কি আছে? তোমাকে যদি ওনাদের দরকার হয় তাহলে তো তুমি বললে তোমার বেতন বাড়াবে। আর যদি বেতন না বাড়ায় তাহলে তুমি অন্য কোথাও চাকরি নেবা। শোনো, বেতন বাড়ানিটা এত সোজা কথা না। প্রতি বছরে আমাদের এমনিতে 5% হারে বেতন বাড়ে। এখন যদি আমি স্যারকে বেতন বাড়ানোর কথা বলি, দেখা যেতে পারে আমার চাকরিটা চলে যেতে পারে। তাই বলি কি, স্যারকে এখন বেতন বাড়ানোর কথা বলা যাবে না, বুঝছো? তখন আবার তোমার না খেয়ে থাকতে হবে। আরে একবার বলে তো দেখবা। তো কার কাছে বলবো? ওই যে তোমার ম্যানেজার স্যারের কাছে। শোনো, ম্যানেজার স্যারকে বলে কোনো লাভ নেই, কারণ বেতন বাড়ায় আমাদের অফিসের বস। তাহলে তোমার বসকে বলো, এখনই কল দাও। আরে নুসরাত, বুঝলাম না, পাগল হয়ে গেছে তুমি? এখনই কল দেবো? তো দিলে কি সমস্যা? এই শোনো, অফিসে এমনিতে ঝামেলা চলতেছে। এখন যদি আমি বসকে ফোন দিয়ে বলি বেতন বাড়ানোর কথা, তাহলে বস আমাকে সরাসরি বলবে তুমি চাকরি করলে করো, না করলে না করো। আরে না, কিছু বলবে না। তুমি এখন ফোন দিয়ে তোমার বসকে বলো বস আমার 5,000 টাকা বাড়িয়ে দেন। নুসরাত, তুমি একটু বোঝার চেষ্টা করো, আর তুমি যাও তো এখান থেকে। তো তুমি কি সারা জীবনে 20,000 টাকার চাকরি করে যাবা? সারা জীবন করার কি আছে? তাছাড়া বছর বছর তো বেতন বাড়ে, আর একলাপে কি গাছের মাথায় ওঠা যায়? শোনো নুসরাত, সবকিছু হবে, শুধু একটু ধৈর্য ধরার বিষয়। হ্যাঁ, অপেক্ষা করতে করতে দুজন বুড়াবুড়ি হয়ে যায়। তখন কি জীবনের কোনো সকালাত পূরণ করতে পারবো? তোমার বস তো ঠিকই তোমাকে 20,000 টাকা দিয়ে লাখ লাখ টাকা কামিয়ে নিচ্ছে। আরে বসের সাথে তুলনা করলে হবে? উনি হচ্ছে আমাদের কোম্পানির বস, আর আমি কিনা সামান্য সেলম্যান। তারপরেও জীবন, তুমি একবার বলে দেখো। এই ছাড়া তো তুমি আমার হাত। বুঝলাম না, এই তোমার সকাল সকালে কি এমন হয়েছে? তোমারও তো বোঝা লাগবে না, প্লিজ তুমি একবার ফোন দিয়ে বলো না। মানে তোমার যন্ত্রণায় না আর পারলাম না, দাঁড়াও দিতেছে। কি ব্যাপার, এত লেট কেন? আর কাজ কামে এত ঝামেলা কেন? স্যার, হ্যাঁ জীবন, আমি তোমাকে পরে কল দিতেছি, আমি এখন ব্যস্ত আছি। দেখলা ফোনটা কাটা দিল। কি বাড়লো তোমার বেতন? আরে তোমার বস তো বললো একটু পর তোমাকে ফোন দিবে, তা অসুবিধা কি? আচ্ছা, বস যদি পরে ফোন দেয়, তাহলে কি 5,000 টাকা বেতন বাড়ানোর কথা বলবো? এই শোনো, 5,000 টাকা না, 10,000 টাকার কথা বলবো। বুঝলাম না, 5,000 টাকার থেকে এখন 10,000? এই পাগল হয়ে গেছে তুমি? আরে 10,000 টাকার কথা বললে তো 5,000 টাকা বাড়াবে, আর বলতে তো কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। নুসরাত, এই তো বসে ফোন দিচ্ছে, কথা বলো না, চুপ থাকো। জীবন, ফোন দিছিলা কেন? কোনো কিছু কি বলবা? জি বস। হ্যাঁ বলো, কোনো বড় ধরনের সমস্যা নাকি? না না বস, এমনিতে কোনো সমস্যা না। তাহলে কেন ফোন দিছিলা? বস, বলছিলাম আমার বেতনটা যদি একটু বাড়াইতেন। তোমার বেতন বাড়াই দেবে মানে? কেন, তুমি কত টাকা বেতন পাও? এই তো বস, 20,000 টাকা। কি ব্যাপার, তুমি কি কোনো জায়গায় ইন্টারভিউ দিছো নাকি? হঠাৎ করে বেতন বাড়ানোর কথা বললা? না না বস, কোথাও ইন্টারভিউ দেয়নি। বস, বলছিলাম কি, সামনে তো বাচ্চা কাচ্চা নেবো, হয়তো বা দেখা যায় সেখানে খরচা বাড়বে, তাই আর কি বলছিলাম বস, টাকা পয়সারও তো প্রয়োজন আছে। কেন জীবন, 20,000 টাকা কি তোমার কাছে কম মনে হয়ে যাচ্ছে? আসলে স্যার, যে 20,000 টাকা বেতন পাই, সে টাকা দিয়ে সংসারটা চালাতে একটু হিমশিম খাওয়া যাচ্ছে, তাই আর কি স্যার বলছিলাম। যদি চলতে কষ্ট হয়ে যায় তাহলে তোমরা কম কম খরচ করো, তাহলে তো হয়ে যায়। স্যার চেষ্টা করছি, তারপরও স্যার। তোমাদেরকে আমরা প্রতি বছর 5% হারে বেতন বাড়াই না? জি স্যার, বাড়ে তো, তারপরও স্যার আপনার কাছে বললাম আপনি যদি একটু বিষয়টা দেখতেন,
ঠিক আছে, তোমার বেতন 5,000 টাকা বাড়িয়ে দিলাম, ঠিকঠাক মতো কাজ করো। জি জি স্যার, ধন্যবাদ স্যার। থাক থাক, ধন্যবাদ দিতে হবে না, সময় মতো অফিসে চলে আসো। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। কি আমি কি বলেছিলাম? আসলে তো সত্যি, আমি বললাম আর আমার বেতন 5,000 টাকা বাড়াই দিল। তুমি তো আমার কথার কোনো দামই দাও না। তুমি কি এর আগে কোনোদিন বেতন বাড়ানোর কথা বলেছো? না। শোনো, যে কোনো জিনিসে আমাদের চেষ্টা করা উচিত, আর চেষ্টা করলে সেখান থেকে ফল পাওয়া যায়, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। শোনো, আমরা প্রত্যেক মাসে 5,000 টাকা করে সঞ্চয় করব, আর সেই টাকা দিয়ে এখানে আমাদের স্বপ্নের বাড়িটা বানাবো। আচ্ছা ঠিক আছে, পাখাটা একটু আমার কাছে দাও, আমি এখন একটু তোমাকে বাতাস করি। হ্যাঁ, এটাই বাস্তব। চেষ্টা না করলে কোনো কিছুতেই সফল হওয়া সম্ভব না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন।